শ্রবণ কীর্তন শ্রেষ্ঠ সাধন, একথা সাধন তত্ত্বে বলা হয়েছে। সাধ্যে শিরোমণি, সেটা হচ্ছে রাধা প্রেম। এ তত্ত্ব রামানন্দ সংবাদে প্রতিপাদিত হইয়াছে। সাধ্য বলতে জীবের সামগ্রিক জীবন সাধনার চরম লক্ষ্মী ভূত বস্তুটি বুঝিতে হইবে। সুতরাং রাধা প্রেম সাধ্য শিরোমণি, এ কথা তাৎপর্য হইবে এই যে জীবন চরম ও পরম তম সম্পদ লাভ করিতে পারিলে জীবন সাধনার সম্পূর্ণ সার্থকতা সিদ্ধ হইবে। তাহলে বলা যায় জীবের স্বরূপ বলা হয়েছে কৃষ্ণদাস। জীবের স্বরূপ, জীবের স্বরূপ বলতে বোঝা হয়েছে জীব, সকল জীব বা সকল মানুষই ভগবান কৃষ্ণের দাস। আর রসিক আচার্যরা বলেন দাস্য রস মধুর রসে মিলন ঘটে না, দাসে মধুর রসে অধিকার হয় না। সীতারামের মিলন সুখের লেশ মাত্র অনুসন্ধান হনুমানজির পক্ষে সুদূর পরাহত। তাহলে চরম সেবক আজ্ঞা পালক দাসের মধুর সাধিকারিণীর মতো সর্বত্রভাবে আত্মদান সামর্থ্য কোথায়? একটি কথা বা একটি কঠিন প্রশ্নের উত্তর বা উদয় হইয়াছে। সেটি কি? কৃষ্ণদাস জীবের সাধ্য শিরোমণি। কৃষ্ণদাস জীবের সাধ্য শিরোমণি রাধা প্রেমাস্বাদন অধিকারী হইবে কিরূপে? যে বস্তু যাহার অধিকারের বাহিরে সেই বস্তু তাহার পক্ষে সাধ্য বলিয়া গৃহীত হইবে, এটা কোন যুক্তি বলে? আর শুধু শ্রবণ কীর্তনাদি সাধনে অমন দুর্লভ সাধ্য, সেটাই বা মিলবে কি করিয়া? শ্রী শ্রী গৌর পার্ষদগণ বলেন মহাপ্রভু আসিয়াছেন, মহাপ্রভু আসিয়াছেন সাধ্য শিরোমণি রাধা প্রেম ধন জীব জগৎকে অকাতরে অবিচারে বিতরণ করিতে। প্রশ্ন উঠিবে, যে দ্রব্য যাহার অধিকার নাই তৎসদ্ধিরানে সেই বস্তু বিতরণের সার্থকতা কোথায়? অর্থাৎ অপাত্রে ঘৃত ঢালিলে কি হয়? তাহলে নিত্যদাস জীবের দুয়ারে মধুর রসের ভান্ডার খুলিবার উপযোগিতাই বা কি? এই সকল জিজ্ঞাসার সমাধান গভীরতর বিচার সাপেক্ষ। প্রারম্ভে জীবের স্বরূপটি কি তাহা নির্ণয় করিতে হইবে। শ্রুতিতে কোন কোন মন্ত্রে জীব ও ব্রহ্মের অভিন্নতার কথা বলা হইয়াছে। অহং ব্রহ্মাস্মি তত্ত্বমসি অয়মাত্মা ব্রহ্ম ইত্যাদি। তবে বলা হয়েছে বস্তুত সচ্চিৎ ধর্ম দৃষ্টে জীব ও ব্রহ্ম একই। জলত্ব পুরস্কার যেমন সাগর, ভরা জল ও এক ফোঁটা জল এটা অভিন্ন। ভরা জল ও জল, এক ফোঁটা জল, এক সাগর জল ও জল, আর এক বিন্দু জল ও জল। যেমন বিন্দু বিন্দু বালুকণা আর বিন্দু বিন্দু জল, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। তাই ক্ষুদ্র বালুও যেমন বৃহৎ বালুচরের সান্নিধ্য লাভ করে, তদ্রূপ এক বিন্দু জল না হলে সাগর কখনো পূর্ণ হয় না। কিন্তু পরিমাণগত ভেদ বিচারে সাগর অংশী এক বিন্দু জল অংশ, সাগর অংশী এক বিন্দু জল সাগরের অংশ, সেই রূপ আনন্দ স্বরূপতার বিচারে ব্রহ্ম অংশী জীব অংশ, মমই বাংশ জীবলোকে ইত্যাদি বাক্যে। তাহলে গীতার শ্রীমুখে উচ্চ কণ্ঠে তাহাই ঘোষণা করিয়াছেন ব্রহ্মবিদ জীব ক্ষুদ্র ব্রহ্মভূমা জীব অনু। সূর্য আর তার কিরণ কোনা যেমন, অগ্নিরাশি আর একটি স্ফুলিঙ্গ যেমন, তেমনি এইখানে ভেদ। হরে কৃষ্ণ।